একটি কবর নিয়ে গল্প চলছে শত শত বছর ধরে। বলছি পুরান ঢাকার ওয়ারীর নারিন্দার খ্রিস্টান কবরস্থানের মধ্যে অবস্থিত একটি বিশেষ সমাধির কথা। এটি কলম্বো সাহেবের সমাধি নামে পরিচিত। লোকে মুখে শোনা যায়, খ্রিস্টান কবরস্থানের ঠিক মাঝখানে শুয়ে থাকা এই কলম্বো সাহেব ছিলেন মুসলিম। ঘটনাটা প্রায় ৩০০ বছর আগের। মুঘল স্থাপত্য রীতিতে বর্গাকার আকৃতির এই সমাধি দেখতে অনেকটাই সেই সময়ের মসজিদের মতো। তাই প্রশ্ন জাগে, খ্রিস্টান কবরস্থানের ঠিক মাঝখানে মুঘল স্থাপত্য রীতিতে এই বিশেষ কবর কেন? তবে ইতিহাসে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। 1824 সালে কলকাতার লেখক বিশপ হেবার ঢাকায় এসে নারিন্দার কবরস্থান পরিদর্শন করেন। তখন কেয়ারটেকার তাকে জানান এটি কলম্বো সাহেব নামে এক ব্যক্তির কবর। তিনি ছিলেন কোম্পানির চাকুরে, কিন্তু এর বাইরে আর কোনো তথ্য পাওয়া যায়নি। সমাধির প্রতিটি দেয়ালে একটি করে মোট 4টি প্রবেশপথ রয়েছে। রয়েছে নকশাখচিত পিলার এবং একটি অষ্টভুজাকৃতির স্তম্ভ, যেখানে একটি পরিচ্ছবি খোদাই করা ছিল পূর্বে, কিন্তু এখন তা আর নেই। সমাধির মধ্যে রয়েছে 3টা কবর। কোনটা কলম্বো সাহেব সেটা নিশ্চিত হওয়া কঠিন, তবে ধারণা করা হয় এখানে কলম্বো ও তার স্ত্রী এবং সন্তানের কবর রয়েছে। 1600 সালের দিকে এই কবরস্থানে যাত্রা। 1724 সালে সমাহিত হয়েছেন জৈনিক কলম্বো সাহেব। কে ছিলেন তিনি? কেন তার কবর আজও নামহীন? এ প্রশ্নের উত্তর ইতিহাস দিতে পারেনি আজও। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।